বামুনদি বাজারে বয়স কত? হ্যাঁ, বামুনদি বাজারে বয়স কত? ওরে বাবারে, মানে আমরা পাঁচ পুরুষের, আমাদের এখানকার পাঁচ পুরুষ, আমরা আমাদের পাঁচ পুরুষ, আমরা পাঁচ পুরুষেও শেষ তারা বুঝতে পারেনি। অনেক পুরনো। আমি তো বলছি আমরা পাঁচ পুরুষ এখানকার, আমার এসে দাদো 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 দাদো। সবচেয়ে বড় গাবতলী পরে বামুনদিরহাটে বাংলাদেশের সবচেয়ে বড়। আচ্ছা, এখানে কত জেলার লোক পাওয়া যায় বলেন তো? এখানে বাংলাদেশে প্রায় কয়েক জেলার লোক এরা পাওয়া যাবে, 5-7 জেলার লোক পাওয়া হ্যাঁ তা যায়। তো পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। আমাদের বামুনদি, এই বামুনদিটা দেখতে যতটাই আধুনিক, এর পিছনে জড়িয়ে আছে শত শত বছরের কাহিনী, প্রায় 700 বছরের পুরনো কাহিনী। তবে 700 বছরটা এটা লোকমুখে প্রচলিত, কিন্তু কাহিনী কিন্তু অনেক সত্য কাহিনী এর পিছনে লুকিয়ে আছে। যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই ভবন থেকে ইতিহাস শুরু করা যাক। এই ভবনটা হচ্ছে প্রায় 250 থেকে 300 বছর আগে 1778 সালের দিকে নির্মিত। ক্যারল ব্লুম যখন নদিয়া ডিস্ট্রিক্টে শাসন করে, এই সেনা শাসকের অধীনে এই এলাকাটা ছিল। পরবর্তীতে ক্যারল ব্লুম চলে যাওয়ার পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে যখন চলে যায় এই নদিয়া ডিস্ট্রিক্টটা, এবং 1818 থেকে 20 সালের দিকে জেমস হিলস নামের এক স্বৈর শাসক আছে, যে স্বৈর শাসক দ্বারা এই এলাকার অনেক মানুষ নির্যাতন হয় এবং নির্যাতিত হয়ে অনেক অত্যাচারের শিকার হয়। তো সেই সময়কে ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে তার পরবর্তীতে জমিদাররা আসে। জমিদাররা আসার পরবর্তীতে এখানে ওই সময় অনেক পুরনো পুরনো গাছ আছে, যেটা দেখতে পেলেন একটা দেবদারু গাছ, এবং এই যে জাম গাছ দেখতে পাচ্ছেন, এবং এই যে সামনে পুরনো আমল লিচু গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর বয়স আনুমানিক 250 থেকে 300 বছর। হয়তোবা আপনারা অনেকে বামুনদের মানুষ হয়ে এইসব গাছগুলো হয়তোবা চোখেই দেখেননি, হয়তোবা এই গাছগুলোর বয়স সম্পর্কে আপনারা সঠিক জানেনও না। এবং এই দেবদারু গাছের গোড়াটা দেখলে বোঝা যায় আসলে এটা কত বছরের পুরনো। তো এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই ভবনের মধ্যে জেমস হিল স্বৈরশাসক শত শত মানুষকে নিয়ে এসে হত্যা করে কুয়ায় ফেলাই দেওয়ার মতো নির্যাতনের ভয়ানক কাহিনীও এই বামুনদি বাজারের পাশেই রচিত হয়েছে। তো সেই সময় যে জমিদাররা দখল করছিল জায়গাটা, ইংরেজরা চলে যাওয়ার পরে, তারাই মূলত এই বাজারে সঠিকভাবে উৎপত্তি এবং বিস্তৃতি লাভ করে। মূলত নীল চাষের পর থেকে বামুনদি বাজার বিস্তৃতি লাভ করে। যে সামনে যে রাস্তাটা দেখতে পেলেন, ওদিক দিয়ে কুষ্টিয়া যায়, এবং এই সাইড দিয়ে ব্যাক সাইড দিয়ে বামুনদি যায়। মূলত এই আমাদের বামুনদি থেকে বামুনদি বাজারের মূল যাত্রা শুরু হয়। তো এই বাজারটা এতটাই বিস্তৃত, আপনারা বললে অনেকে মনে করবেন যে চিটারি বা বাটপারি করতেছে। আসলে সত্য কথা বলতে শহর ও বাজারগুলো অনেক বড়, কিন্তু বামুনদি কিন্তু এক্স্যাক্টলি কোনো থানা বা উপজেলা শহর না, এটা একটা ইউনিয়ন। ইউনিয়ন বা গ্রাম পর্যায়ে এত বড় বিস্তৃত বাজার খুলনা বিভাগে আমার জানা মতে আমি কোথাও দেখি নাই। কেন বলতেছি, এই বামন্দি বাজারে এমন কিছু রকমের জিনিস আছে যেটা হয়তো আপনারা কখনো শোনেনও নাই, দেখেনও নাই, আবার ইতিহাস তো অনেকেই জানে না, যেটা বললাম। তো সামনে চলতে থাকি, আরো কিছু আপনাদের জানাবো এবং ইতিহাস শোনাবো। তো দেখতেই পাচ্ছেন এই বাজারটা আসলে কত বিস্তৃত, শুরু থেকে এই বামন্দির ভিতর পর্যন্ত, আসলে বামন্দির শেষ পর্যন্ত মনে হয় 2.5 থেকে 3 কিলোমিটার এরিয়া জুড়ে এই বামন্দি বাজারটা বিস্তৃত। এখানে শুধু আলু, পটল, পেঁয়াজ, রসুনের মতো জিনিস পাওয়া যায়। ব্যাপারটা আসলে এটা বললে ভুল হবে, এখানে এমন কিছু জিনিস পাওয়া যায় যা আপনি অন্য বাজার থেকে সম্পূর্ণ আলাদাভাবে রিপ্রেজেন্ট করবেন। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন আহ বাঁশের তৈরি জিনিসপত্র পাওয়া যায়, যেটা কি আপনি অন্য বাজারে খুঁজে পাবেন না হয়তোবা। আবার দেখুন এখানে বিভিন্ন ভেষজ আইটেমের ওষুধ বিক্রি করে। প্রায় এই 72 সাল থেকে ইনি এই জায়গাতে ওষুধ বিক্রি করে এনার বাবা। তো আবার দেখুন যে গরুর বাজারটা আছে, এটা দেখুন বিশাল বিস্তৃত। এত বড় গরুর বাজার আপনি আশপাশে খুঁজে পাবেন, হয়তোবা আলমডাঙ্গা গরুর বাজারটা থাকতে পারে, কিন্তু বামুনদি বাজারটা অনেক বিস্তৃত। আবার এখানে দেখুন বিভিন্ন বৃত্তি, মাছ ধরার চারু থেকে শুরু করে অনেক রকমের পুরনো জিনিস। আবার দেখুন কি ভয়ানক জিনিস, এরকম ভয়ানক জিনিস আপনি কোন বাজারে খুঁজে পাবেন? দেখলেই দেখুন গা শিউরে উঠবে। এগুলোর পিছনে অনেক কাহিনী আছে। তো এইসব জিনিস আপনি অন্য কোনো বাজারে মনে হয় না এরকম ভয়ঙ্কর, এরকম আজগুবি বা আশ্চর্য জিনিস আপনি কোনো বাজারে খুঁজে পাবেন। তারপরেও দেখুন একজন ব্যক্তি অনেক বছর ধরে উনি ছাতি সেলাই করছেন। তো চলুন আমরা আরো বিস্তারিত আপনাদেরকে শোনাই এবং জানাই। এখানে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না, ব্যাপারটা সত্যি এরকম। আসুন আপনাদের দেখাই। এই যে এইদিকে দেখুন পুরো লুঙ্গি গামছা, এটা তো জাস্ট টেইলর, আরো অনেক আছে। আসুন আপনাদের দেখাই। আধা কিলোমিটার জায়গায় শুধু কলা, আম, আনারস। আচ্ছা, এখানে তাঁত শিল্পের কাজও হয় দেখুন। আসসালামু আলাইকুম। এই যে দেখুন পাথাল, ছুরি, কালি, চাটাই, এমন কোন জিনিস নাই যে বামন্দির বাজারে পাওয়া যায় না। এটা এমন একটা বাজার, এখানে এমন কোন জিনিস নাই যে পাওয়া যায় না। মানে এই কথাটা অবিশ্বাস হলে এটাই সত্যি, তাই না চাচা? সব পাওয়া যায় না। এই যে এখানে পুরনো সংস্কৃতি, ঐতিহ্য,
ডালি পাখা আট পাখা, এটা হচ্ছে পুরনো সংস্কৃতি। আচ্ছা, আপনি যদি ছোট করে একটু বলতেন, আপনি বামুন্দি বাজারে কতদিন ধরে এই স্যান্ডেল সেলাই কাজ করেন? আমি 50 বছর ধরে কাজ করছি। 50 বছর ধরে করতেছেন? অভ্যন্তরক নিলেন। আপনি এই স্যান্ডেলের সেলাই করেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই যে এখানে স্যান্ডেল বিক্রি হচ্ছে। আপনারা তো আধুনিক যুগের মানুষ, আমরা আপডেট মানুষ। এই বাজারে এত পরিমাণ ব্যতিক্রম জিনিস পাওয়া যায় যা অন্য কোনো বাজারে কি পাওয়া সম্ভব? না না না, আসলে বাঙালিতে অনেক ভালো কিছু পাওয়া যায়, যেটা অন্যান্য কিছু নাই। এই যে ভালো আছেন? আচ্ছা, বামুন্দি বাজারের বয়স কত বলেন তো? বামুন্দি বাজারের বয়স কত? বামুন্দি বাজারের বয়স কত? ওরে বাবারে, মানে আমরা পাঁচ পুরুষের, আমাদের এখানকার পাঁচ পুরুষ আমরা, আমাদের পাঁচ পুরুষ আমরা পাঁচ পুরুষেও সেই তারা বুঝতে পারেনি 200 বছর ধরে হবে। 200 বছর তো ব্রিটিশরাই বানাই গেছে। ওই তো তারও বেশি, 700 বছর হবে নাকি পুরনো? আমি তো বলছি আমরা পাঁচ পুরুষ এখানকার, আমার এসে দাদো 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 দাদো। মানে এত বয়স? আমি আমার বয়সটা 72 চলছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, এইগুলা কি কি কাজে লাগে একটু বলবেন আমাদের? এই জিনিসগুলা গরু মোষে গলায় যায়, দেখুন সেই এখনকার পুরনো, মানে আধুনিক যুগে সেই পুরনো জিনিসপত্র ব্যবহার হয়। এগুলো মেবি শামুক, তাই না? আসসালামু আলাইকুম। এই যে একটা মানুষ পাওয়া গেছে যে মাতাল দিয়ে বাজার করতেছে। কি ভাই, কথা কিনলাম। কোথায় রাখবে? মাতাল কিনে বাজার করে। এটা কিন্তু পুরোনো দিনের সংস্কৃতি এই বাজারে। এই মাতাল কিনে এইভাবে মানুষ চলে যেত আগে, এখন যায় না, এখন একটু বিলুপ্ত হয়ে গেছে। মাথাটা নিলাম, আমার আব্বা জানে, আব্বা মহিষ সারাই তো। ভাই, এখানে কত বছর ধরে সাথে ছাড়েন আপনি? কত বছর ধরে সাথে ছাড়েন? আমি মেলা কিন্তু প্রায় 20 বছর হবে হয়তো। এখানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, বামুন্ডি বাজার কত বছরের পুরনো আনুমানিক বলতে পারবেন? না হিসাব নাই, কোনো হিসাব নেই। ভাই আসসালামু আলাইকুম, বামুন্ডি বাজার কি জিলাপির রাজধানী? জি ভাই, এটা জিলাপির রাজধানী না, এটা আমাদের এখানে বামুন্দি সব ধরনের নারিকেল পাওয়া যায় ভাই। জি জি, এটা ইন্ডিয়ান নারিকেল সহ পাওয়া যায়। ইন্ডিয়ান নারিকেল এখানে জি পাওয়া জি যায়? জি, এলসি এই নারিকেল আপনি দেখেন, দাঁড়ান, না না, কাটার দরকার নাই। নারিকেলটা পুরোটা লাগে, নারিকেলটা দেখছেন এত পুরো কিভাবে? এত পুরো ভাই। ইন্ডিয়ান নারিকেল পাওয়া যায়? এরকম। কারণ এখানকার মানুষ আসলে যে আসে এই হাটে, অনেক দূরের লোকই আসে, অনেক দূরের লোক আসে বলে। অনেক, আমার এখান থেকে তো মনে হয় সে ভাগজতের লোক আসে। আচ্ছা, এখানে কত ধরনের লোক পাওয়া যায় বলেন তো? এখানে বাংলাদেশে প্রায় কয়েক জেলার লোক এরা পাওয়া যাবে। 5-7 জনের লোক পাওয়া হ্যাঁ, যায়। তা তো পাওয়া যাবে। আমি বলতে চাচ্ছি, এই যে দোকান, এটা কিন্তু বামুন্ডি বাজারের অনেক সবচেয়ে পুরনো দোকান বলে পরিচিত, তাই না ভাই? এটা বাদলের দোকান নাম না? আব্দুল আজিজ বাদল। আব্দুল আজিজ বাদল। তো এই দোকানে এত দোকান বাদ দিয়ে কেন এই দোকানে নিয়ে আসলাম আপনাদের একটু বলি। এই দোকানে এমন কিছু জিনিস পাওয়া যায় যা মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এরকম কোনো দোকানে এইসব জিনিস পাওয়া যায় না। এটা সম্পূর্ণ ভেষজ আইটেম পাওয়া যায় না ভাই? এখানে বানিয়াতি, ভেষজ, মতি, আনুষঙ্গিক যেগুলো বাইরে অন্য কোথাও পাওয়া যাচ্ছে না, সেগুলো সবই পাওয়া যায়। আচ্ছা, আমাদের বলেন। এখানে ভেষজ মানে ভেষজ জগতে সম্ভাব্য ব্যবহার্য যেগুলো আমাদের এলাকায় প্রচলিত আইটেম আছে, সবগুলো আমাদের এখানে পাওয়া যায়। কোনো কাটাকাটি হবে না ভাই? আমি যে গাছটার পাশে দাঁড়িয়ে আছি, এই গাছটা হচ্ছে বামুন্ডি বাজারের সবচেয়ে পুরনো গাছ। এই গাছটার বয়স ন্যূনতম 250 থেকে 300 বছর, কারণ এই গাছটা ব্রিটিশদেরও আগে রোপণ করা, আমি যতটা জেনে থাকি। এবং এই গাছটা বিশাল আকৃতির গাছ, অর্ধেক অংশ ভেঙে গেছে গাছটা। যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই
বিভিন্ন শাকসবজি এখানে বিক্রি করা হয়। তো এখানে এত পরিমাণ শাকসবজি বিক্রি করা হয় বট গাছের তলে, যা আপনি হয়তোবা চিন্তা করতে পারবেন না। একটা লোকাল বাজারে এত পরিমাণ বিক্রি হয়। তো এখানে অন্য অন্য বাজারে আপনি সকালবেলায় আসলে জিনিস পাবেন না, বাজারের দিন হয়তো 12টা-1টা বাজে যাবে, কিন্তু এই বাজারে আপনি আসবেন সকাল 9টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত, এখানে কাঁচামাল শাকসবজি পাবেনই পাবেন। তো দেখুন শুধু আলু পটল না, দেখুন এখানে মাটিতে বসে বিক্রি করা হয় বিভিন্ন ধরনের মশলা, যা এখনো পর্যন্ত তারা মশলা এইভাবে তাদের সততার সাথে বিক্রি করে যাচ্ছে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন কোনো বাজারে এরকম খোলা বাজারের মতো এরকম ভাবে জামা কাপড় প্যান্ট বিক্রি করতে দেখছেন, হয়তো বা দেখেন নাই। এগুলা বিভিন্ন মার্কেটে পাওয়া যায়, কিন্তু এই বাজারে প্রতি শুক্রবার সোমবার এভাবেই মার্কেটের মতো বিক্রি করে। আবার দেখুন এখানে পুরোনো আমলের পুরোনো সাইকেল এবং কিছু ভ্যান এখানে বিক্রি করে প্রতি পাচ্ছেন? সপ্তাহে বাজারে। আমার পিছে দেখতে পাচ্ছেন বৃহৎ অংশ জুড়ে বামন্দি পশুর হাট। বামন্দিতে শুধু ঝাল, পেঁয়াজ, আলু, পটল, জামা কাপড়, বিভিন্ন কবিরাজি ভেষজ আইটেম থেকে শুরু করে এমন কিছু না, এখানকার বিশাল বড় একটা পশুর হাট আছে, যা মাত্র 2-3 জেলার মধ্যে সবচেয়ে বড় পশুর হাট বলে পরিচিত। তো দেখতে পাচ্ছেন গরু, ছাগল, মোষ, এখানে সব রকম জিনিসই আছে। তো এই বাজারটা আসলে মোটেও ছোটখাটো কোনো বাজার নাই, বাজারটা বিশাল বড় একটা বাজার। আপনাদের আগেও বলেছিলাম, আজকেও বলছিলাম। এবার একটু নামি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা নীলকুঠি যখন প্রতিষ্ঠিত হয় সেই নীলকুঠির সময়কার গাছ। এটা কিন্তু বিশাল বড় একটা জাম গাছ, এরকম মোটা জাম। এটা কিন্তু লিচু গাছ। এই লিচু গাছটা দেখলে কেউ বলবে লিচু গাছটার বয়স 100 বছর? এটা ন্যূনতম 300 বছরের বয়স। পুরোনো আম গাছ, এগুলো মরে গেছে। এই বামুন্দি বাজার দেখুন, এগুলা মারা গেছে এই গাছগুলা। তো একটা এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। আমাদের আলামিন ভাই হচ্ছে আধুনিক যুগের ব্যবসায়ী, তাই না ভাই? কারণ এখানে তো অনেক পুরনো জিনিস পাওয়া যায়। আলামিন ভাই বলেন তো। আমি ধরেন 66 সালের থেকে 66 সালেতে ব্যবসা করে। আচ্ছা, এই যে সুপারি, পান সুপারি যে খোলা ভাবে বিক্রি হয়, এরকম কি কোনো বাজারে হয়? হয় না মনে হয়। না না সব তো দোকানেই বিক্রি হয়। গাবতলী পরে তো এখানটা বড় সবচেয়ে বড় গাবতলী পরে। পরে বাংলাদেশে বাউন্ডারি বামুনদের হাটে বাংলাদেশ সবচেয়ে বড়। গাবতলীর পরে এটা আপনি জানেন সঠিক? আচ্ছা, আচ্ছা। এদিকে আর বড় হাট আচ্ছা, পুরনো মানে এই জিনিসটা প্রায় 100 বছর ধরে এখানে চলে আসছে। 72 সালের পর থেকে চলে। এই মানুষ দেখতে পাচ্ছেন, ইনি বামুন্ডি বাজারে বলতে গেলে সবচেয়ে প্রবীণ একজন মানুষ। ইনি প্রায় কত সাল থেকে ব্যবসা করেছেন? 72 সাল থেকে ইনি দোকানে ব্যবসা করে। এই যে রেজস্বপূর্ণ বিষয় হচ্ছে, এই বাজারে কোনো কারোর কে বলা যাবে না যে আমি সেরা। বামুন্দি বাজারে যে পরিমাণ বড়া বিক্রি হয়, যতগুলো দোকান আছে, আর কোথাও আছে বলে মনে হয় খুলনা বিভাগের মধ্যে? কোথাও নাই। আপনারা অবিশ্বাস হলে এটাই সত্য। যদি না জেনে থাকেন অবশ্যই জেনে আসতে পারেন যে বামুন্দি বাজারে যত পরিমাণ বড়া, সিঙ্গারা এবং বিভিন্ন মিষ্টি থেকে চপের দোকান পাওয়া যায়, যা আর খুলনা বিভাগে কোথাও নাই। এখন রাত্রের বেলায় তাও এত ভিড়, বিকাল বেলায় তো ভিড়ের জন্য ভাই ঢোকা যায়? হ্যাঁ, বিকাল বেলায় কি ভিড়ের জন্য ঢোকা যায়? এরকম একটা অবস্থা। ভাই এই যে বামুন্দি বাজার তো বিখ্যাত, এই বিশেষ করে শুধু যদি চপ, সিঙ্গারা, বড়া, জিলাপির কথাই ভাবি, এত পরিমাণ দোকান কি আর কোথাও আছে খুলনা বিভাগের মতো মনে হয়? আমার তো মনে হয় নাই। মনে হয় নাই। পাওয়া যায় না। এটা হচ্ছে ব্যতিক্রম, হচ্ছে এখানে আতর থেকে দীর্ঘদিনের পরিশ্রমের পরে আপনাদের এই বামন্দি বাজারে পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম। হয়তোবা এর মধ্যে অনেক কিছু বাদ গেলেও যেতে পারে। তো এত কষ্ট করে হয়তোবা আজ পর্যন্ত, এত শুরু থেকে শেষ পর্যন্ত, ইতিহাস থেকে আধুনিক পর্যন্ত এত সুন্দর করে হয়তোবা এখন পর্যন্ত বামন্দি বাজার নিয়ে কেউ ডকুমেন্টারি করি নাই। আমি হয়তোবা ফার্স্ট ডকুমেন্টারি করেছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।